নমস্কার। 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট থেকে অভিযোগ সামনে এসেছে, তৃণমূলের হয়ে ভুয়ো ভোটারে ভোট দিচ্ছে। গণনার দিনে গণনা কারচুপির মাধ্যমে তৃণমূল নির্বাচনে জিতে যাচ্ছে। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বাইরের রাজ্য থেকে ভোটারদেরকে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে কি তৃণমূল এই অভিযোগ করলেও আসলে তৃণমূল নিজেই 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এইভাবে জিততে চাইছে? কারণ এবার তৃণমূল দলের বিরুদ্ধে যে অভিযোগ সামনে আসছে, ভুয়ো ভোটার ধরতে কর্মসূচি শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এলাকায় ঘুরে ঘুরে ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বের করতে হবে। নেতা মন্ত্রীরা সেই নির্দেশ মেনে রাস্তায় নেমে পড়েছেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরতে দেখা যাচ্ছে তাদেরকে। এরই মধ্যে সামনে চলে এলো চাঞ্চল্যকর অভিযোগ, খোদ তৃণমূলেরই নেত্রীর নাম রয়েছে 2 জায়গার ভোটার লিস্টে, অথচ তৃণমূল নেত্রী এই বিষয়ে কিছুই জানেন না। নদিয়ার ঘটনা, নদিয়ার নাকাশিপাড়ার ভোটার লিস্টেও নাম রয়েছে তৃণমূল নেত্রী শেফালি খাতুনের, আবার কালীগঞ্জ বিধানসভার তালিকাতেও জ্বলজ্বল করছে তার নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই 2 ভোটার তালিকা। এরপরই নড়ে চড়ে বসল নির্বাচন কমিশন, নেওয়া হলো ব্যবস্থা। শেফালি খাতুনের পরিচয় কেবলমাত্র তৃণমূল নেত্রী হিসাবে নয়, তিনি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিও। প্রশ্ন হলো, তাহলে তৃণমূল নেত্রীর নাম 2 বিধানসভার ভোটার তালিকাতে উঠল কিভাবে?